সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে স্বল্প টাকায় আপনারা দেশি মুরগির লাভবান হতে পারবেন কিভাবে। আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমার আশা দেখেই আমার মুরগিগুলো আসতে শুরু করেছে। তাদেরকে এখন খাবার দেব। আজকে বাইরেই খাবার দেব, যেহেতু আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা স্বল্প পুঁজিতে অর্থাৎ অল্প পুঁজিতে যেভাবে আপনারা লাভবান হতে পারবেন দেশি মুরগি লালন পালন করে, সেটা প্রথম শর্তই হচ্ছে আপনাকে দেশি মুরগিটা বাছাই করতে হবে। বাছাই করা বলতে যেটা হচ্ছে সোনালির মতো দেখতে, এক ধরনের সোনালির মতো মুরগি, দেশি মুরগি দেখা যায়। সেইগুলো কিন্তু আপনারা যদি বাজারে বিক্রি করতে চান, সেটা কিন্তু আপনাকে খরিদ্দাররা দাম দিতে চাইবে না, সেটা দেশি মুরগি বলে চালাই দেবে, বলবে যে এটা দেশি মুরগি। এই জন্য ওরা সোনালি মুরগির দামে কিন্তু আপনাদের কাছ থেকে কিনতে চাবে। এই জন্য অবশ্যই আপনারা এই দিক দিয়ে আপনাকে মুরগিটা ভালো করে যাচাই বাছাই করতে হবে যে আপনি কোন মুরগিটা লালন পালন করবেন। অরিজিনাল দেশি মুরগিটাই কিন্তু আপনাকে লালন পালন করতে হবে, না হলে কিন্তু আপনারা বেশি দামে কিন্তু মুরগিটা বিক্রি করতে পারবেন না। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে খাবারের বিষয়। তার কারণ আপনারা যারা দ্রুত ব্রয়লার মুরগির খাবারটা আপনারা দেশি মুরগির খাওয়ান, যারা যে দ্রুত আপনার মুরগিটা বড় হয়ে যাবে, এই জন্য কিন্তু আপনারা দেশি মুরগিরকে কিন্তু ব্রয়লারের খাবারটা খাওয়ান। এই জন্য কিন্তু এক বস্তা ব্রয়লার মুরগির খাবারের দাম হচ্ছে 1632 টাকা। যে আপনি যদি 1632 টাকা দিয়ে যদি আপনারা খাবার কিনে দেশি মুরগিকে খাওয়ান, তাহলে কিন্তু আপনি বেশি লাভ করতে পারবেন না। সেক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে আমি কিন্তু আমার মুরগিকে গম খাওয়াই। গম কিন্তু আমাদের অঞ্চলে 1600 টাকা মন, আর এক বস্তা খাবারের দাম যদি 1632 টাকা দিয়ে যদি আপনারা এক বস্তা খাবার কেনেন, সেটা হচ্ছে 50 কেজি খাবার থাকে। আর আপনারা যদি 1 মণ গম কেনেন, আপনার অবশ্যই 1 মণ আপনার প্রায় অর্ধেক টাকা কমে আপনারা এই জায়গায় অর্ধেক কম টাকায় কিন্তু আপনারা খাবারটা খাওয়াইতে পারতেছেন। আর আপনাকে অবশ্যই প্রাকৃতিক যে সকল খাবার আছে, অর্থাৎ মুরগিটা কিন্তু দেশি মুরগিটা কিন্তু আপনাকে অবশ্যই ছেড়ে দিয়ে লালন পালন করতে হবে। তাহলে কিন্তু আপনার খাবারের যে খাবারটা প্রয়োজন তার থেকে কিন্তু কম টাকায় এবং কম খাবারে কিন্তু আপনি মুরগিটা লালন পালন করতে পারবেন। তার কারণ আমি কিন্তু আমার মুরগিটা ছেড়ে দিয়ে পালন করি, এই জন্য কিন্তু আমার খাবারটা কম লাগে। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করতেছেন, যারা প্রাকৃতিকভাবে যারা লালন পালন করছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা যখন ওষুধ খাওয়াবেন, অর্থাৎ ভিটামিন এ, ডি, ক্যালসিয়াম এই ধরনের ওষুধ যখন খাওয়াবেন, তখন আপনারা যে কোনো ফিড বা যে কোনো জিনিস আপনারা খাওয়াইতে পারেন। তার কারণ দেশি মুরগি কিন্তু পানিটা কম খায়, এই জন্য কিন্তু বড় সমস্যা হয় যে পানিটা কম খাওয়ার কারণে কিন্তু আপনার খাবারটা ভিজে দিয়ে, অর্থাৎ ওষুধটা খাওয়ানোর জন্য অবশ্যই আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে যে যে কোনো ফিডের সঙ্গে মিক্সড করে পানি দিয়ে ভিজায় সেই খাবারটা কিন্তু আপনি আপনার মুরগিকে খাওয়াইতে পারেন সহজ উপায়ে। আর একটা পদ্ধতি সেটা হচ্ছে আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করবেন, অবশ্যই আপনারা মুরগিকে 3 বেলা খাবার দেবেন। আর যদি আপনারা ছেড়ে দিয়ে বসেন, অবশ্যই আপনি সকালে খাবারটা দিয়ে ছেড়ে দেবেন এবং রাতে যখন আপনারা মুরগিটা ঘরে তুলবেন তখন আপনারা খাবার দেবেন। এই 2টা টাইমে আপনারা আপনার দেশি মুরগিকে খাবার দেবেন। দেখবেন মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। আর মুরগি যখন ডিম দেবে বা আপনার যে মুরগিগুলো ডিম দিচ্ছে, ওই মুরগিগুলোকে কিন্তু অবশ্যই ক্যালসিয়াম, এডি এইগুলো কিন্তু আপনাকে দিতেই হবে।
তো এইগুলো দিলে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু ডিম বেশি পারবে। আর এই যে আপনাদের যে মোরগগুলো হবে দেশি মুরগির মোরগ, ওই মোরগগুলো কিন্তু আপনাকে অবশ্যই বাজারে নিয়ে বিক্রি করতে হবে। তার কারণ আপনি যদি বাজারে গিয়ে যদি মুরগিগুলো বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনি বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন। আর এই বেশি দামে মুরগিটা বিক্রি করতে পারলে কিন্তু আপনি এই দেশি মুরগিতে কিন্তু অধিক লাভবান হতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিমের একটা ফ্যাক্ট আছে, যেমন আপনার মুরগি যদি আপনারা 20 ডিম যদি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এদিক দিয়ে কিছু কম খরচ লাগবে। এই জন্য অবশ্যই আপনাকে দেখুন, আমার এই জায়গায় ডিম আছে 2টা, উপরে 2টা ডিম আছে। এইগুলো কিন্তু আমি এইভাবে আমার লালন পালন করতেছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনার মুরগিগুলো লালন পালন করতে পারেন। দেখুন, আমার এই জায়গায় এই মুরগিটা আমি রেখে দিয়েছি, তার কারণে এটা হচ্ছে ছোট বাচ্চা। এটাকে আমি এখনো ছেড়ে দিই নাই, এর জন্য যে এখনো ছোট রয়েছে এবং ঠুকাঠুকি করার কারণে কিন্তু আমি এই মুরগিটা এখনো ছেড়ে দিই নাই। অবশ্যই আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু পুষ্টি আছে। দেখুন, আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু কোনো জড়তা নাই, তারা খেয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই যদি আপনারা মুরগিটা দেশি মুরগিটা যদি লাভবান হতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার বিক্রির বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে আপনারা সঠিকভাবে কিন্তু আপনার মুরগিটা যদি বিক্রি করতে পারেন, অর্থাৎ বেশি দামে যে করে হোক বেশি দামে মুরগিটা বিক্রি করতে হলে অবশ্যই আপনাকে হাটে যেতে হবে। হাটে গিয়ে আপনাকে নিজে মুরগিটা বিক্রি করতে হবে। আর খাবারের বিষয়ে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, যে যতটা পারা যায় কম দামের খাবারটাই আপনাকে দিতে হবে। বিশেষ করে এই গম অথবা ভুট্টাটা যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই দিক দিয়ে কিছুটা হলেও টাকাটা সেভ হবে। তে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।